একটা কথা ভীষণই প্রচলিত রয়েছে যে ভগবানকে ভয় পেয়েন না, ভয় নিজের কর্মকে পান। ভগবান চাইলে আপনাকে একবার ক্ষমা করে দিতে পারে, কিন্তু কর্ম কখনোই ক্ষমা করবে না, সেটা সবসময় ফিরে আসে। আজকে চীনের সঙ্গেও সেটাই হচ্ছে। তাদের 14 বছরের পরিশ্রম, $8 বিলিয়ন, হাজারো বিজ্ঞানীদের বলিদান, তাদের ইন্টারন্যাশনাল রেপুটেশন সবকিছু নষ্ট হওয়ার মুখে রয়েছে। কেন বলছি এমনটা জানতে পারবেন, দেখুন ভিডিওটা। আজ থেকে 4-5 দিন আগে তাদের যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ছিল, যেটা তারা মহাকাশে সেট করেছিল আজ থেকে 1.5 বছর আগে, তো তার উপর তাদের কর্ম হামলা করে দিয়েছে। কিভাবে? আসলে আজ থেকে 4 দিন আগে মহাকাশে মোতায়েন এই স্পেস স্টেশনে যে স্পেস ডেব্রিস বা মহাকাশের আবর্জনা থাকে সেগুলো মারাত্মক অ্যাটাক করে, যার জন্য এই স্পেস স্টেশনের একবার তো পুরো বিদ্যুৎই চলে গেছিল। আর সেই জন্য স্পেস স্টেশনে মোতায়েন যত মহাকাশচারী ছিলেন সবারই জীবন বিপদের মুখে পড়েছিল। কিন্তু ওই স্পেস স্টেশনে মোতায়েন কিছু বিজ্ঞানীরা তাদের মাথাকে কাজে লাগায়, স্পেস ওয়াক করে আর কোনোভাবে ওই স্পেস স্টেশনকে ঠিক করার চেষ্টা করে, যেটা একটু কাজও করে, বিদ্যুৎ পুনরায় ফিরে আসে এবং চীন ঘোষণা করে দেয় যে তাদের স্পেস স্টেশন ঠিক রয়েছে আর সেটা পুনরায় অপারেশনাল হয়ে গেছে। কিন্তু কিছু ঘন্টা আগে চীনের মিথ্যা সামনে চলে আসে। আসলে হয় কি, চীন আজ থেকে কিছু ঘন্টা আগে নিজের স্যাংজু নামের স্পেস ভেহিকেল লঞ্চ করে, যেটা 18 জন মহাকাশচারী নিয়ে, যাদের মধ্যে বেশিরভাগই বিজ্ঞানী ছিলেন, তাদের নিয়ে থিয়াঙ্গন স্পেস স্টেশনে পৌঁছেছে। আর তাদের কাজ হলো এই স্পেস স্টেশনকে রিপেয়ার করা আর দ্রুত সেটাকে বাঁচানোর চেষ্টা করা। কারণ বলা হচ্ছে হামলা এতটাই মারাত্মক ছিল যে এই স্পেস স্টেশন ধ্বংস হওয়ার মুখে এসে দাঁড়িয়েছে। আর যদি চীনে 18 জন মানুষকে না পাঠাতো তাহলে কিছু ঘন্টার মধ্যে সেটা ধ্বংস হয়ে যেত আর পুরোপুরি নষ্ট হয়ে যেত। এর ফলে কি হতো, চীনের 14 বছরের যে পরিশ্রম ছিল সেটা পুরো জলে চলে যেত। $8 বিলিয়ন যে খরচা করেছিল চীন সেটাকে বানাতে, সেটাও 1 মিনিটে ধুলোয় মিশে যেত। আর অন্তরাষ্ট্রীয় স্তরে চীনকে যেভাবে তুলোধনা করা হতো সেটা তো আলাদা ব্যাপার ছিল। কিন্তু এমনটা কেন বললাম যে তাদের স্পেস স্টেশনে কর্ম হামলা করেছে? সেটা এর জন্য কারণ চীন পুরো দুনিয়ার সবচেয়ে বড় স্পেস ডার্বি ক্রিয়েটার দেশ, মানে মহাকাশে সবচেয়ে বেশি আবর্জনা চীনই ছড়ায়। কারণ চীনের রকেট এতটাই জঘন্য কোয়ালিটির হয় যে বেশিরভাগ তো মহাকাশে গিয়ে ফেটেই যায়, যার জন্য মহাকাশ নোংরা হয় আর সেগুলো ভয়ানক ভাবে মহাকাশে ছড়ায়। আর যাই সেগুলোর সামনে আসে সেটাকে এত স্পিডে আঘাত করে যে সেটা নষ্টই হয়ে যায়। কিন্তু এইবার হয় কি, চীনের আবর্জনা চীনের স্পেস স্টেশনকে এসেই ধাক্কা মারে। এজন্য বিশ্ব জুড়ে মানুষরা খুশি হয়েছে এটা ভেবে যে যাক, চীন তার কর্মের কিছুটা শাস্তি তো পেল। কিন্তু এখনো অবধি এই বিষয়টার কনফার্মেশন আসেনি যে চীনের এই যে থিয়াঙ্গন স্পেস স্টেশন রয়েছে সেটাকে কি চীন বাঁচাতে পারবে নাকি না, কারণ এখনো তার মেরামতির কাজ বাকি রয়েছে। কিন্তু একটা ভালো ব্যাপার এটাও হয়েছে, যখনই চীনের স্পেস স্টেশনে অ্যাটাক হয় তারা দ্রুত একটা মিশন জারি করে দেয়, যার দরুন তারা মহাকাশ থেকে নিজেদের ছড়ানো আবর্জনা সংগ্রহের প্রস্তুতি নেবে। কিন্তু এই মিশন কতটা সফল হয় সেটা তো সময়ই বলবে। অবশ্য চীন এটার সূত্রপাত করে দিয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানান। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং এই ইনফরমেশনটা আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন।